but I'm just too afraid that I'll be wrong. Out of the I can't try my brain. Oh, it's such a shame. Hello everyone, Assalamu alaikum. Welcome to our channel Journey with Riyaj. তো বরাবরের না আমি রিয়াজুল ইসলাম, আপনারা দেখছেন জার্নি উইথ রিয়াজ। তো আজকে সকাল সকাল চলে আসলাম, গতকাল ভিডিও দিতে পারিনি, চিন্তা করলাম আজকে একটু ভিডিও করি। তো ঘুম থেকে উঠলাম, উঠে এখন নাস্তা রেডি করতেছি। তো কি নাস্তা করি দেখাই। আজকে একটু কাপড় চোপড় ধোবো, ঘরের একটু কাজ করব। তো আমি চিন্তা করলাম একটু আপনাদের দেখাই, কাপড় ধোবো এবং এখানে কাপড় মেলতে যাব ছাদে, তো একটু পরিবেশটাও দেখাবো এই চিন্তা করলাম। যাই হোক, চলো দেখা যাক। মূলত এখানে পাপা রুটি এনে রাখছে, এই যে রুটি। এখানে আছে হলো আমার কাঙ্ক্ষিত কফি, এখানে আছে হলো চিনি, কফি কাপ, আর এখানে এই যে পানি গরম করতেছি। তো পানি গরম হলে এটা আবার একটা সুন্দর সিস্টেম, অটোমেটিক এটা অফ হয়ে যাবে যখন গরম হয়ে যাবে। ওই যে অফ হয়ে গেছে, দেখছো, অটো অফ হয়ে গেছে পানি যেহেতু গরম হয়ে গেছে। তো এখন আমার কাজটা হবে কি, যেহেতু পানি গরম হয়ে গেছে, এখন আমি এগুলো গোলাবো। তো সাথেই থাকো। তো এই যে কফি এখানে কিন্তু ঢালা শেষ আমার। এখন এখানে কফির যে পানিটা আছে, গরম পানি, সেটা দিব। দেখতেই পারতেছো কি সুন্দর ভাবে আমার কাঙ্ক্ষিত কফিটা হয়ে গেছে। তো অন টাইম যেই চামচ আছে সেটা দিয়ে ভালো মতো একটু গুলিয়ে নিব আমি। তো এখানে গোলানো শেষ, আর এখানে নাস্তা। আর সৌদি আরব আসার পর থেকে সবচেয়ে মজার বিষয় কি, এখন পর্যন্ত আমি খেজুরই খাচ্ছি, এই যে খেজুর। তো খেজুর দিয়ে নাস্তা করব, জিনিসটা অনেক ভাল লাগে। নবীর দেশ, নবীর প্রিয় খাবার ছিল একটা খেজুর, এখানে সেটা খেতে পারতেছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তো আমি এখন নাস্তা করবো, নাস্তা করে তোমাদের সাথে আবার আসতেছি, কি কি করি সাথে থাকো। তো এই কাপড়গুলো নিয়ে এখন যাবো ধুইতে ওয়াশিং মেশিনে, তো সাথে থাকো এবং তোমাদের দেখাই কিভাবে ওয়াশিং মেশিনে ধুই। তো এই যে রুম, আর এই যে গেট খুলে পেলাম ওয়াশরুমের, এই যে ওয়াশিং মেশিন। সো এটা এখন আমরা চালু করব, তোমাদের দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ প্রচুর ময়লা, এটা আগে পরিষ্কার করতে হবে। ওয়াশিং মেশিনটা পুরো আগে পরিষ্কার করবো, দেন তারপরে কাপড় চোপড় দিতে হবে, এর আগে দেওয়া যাবে না। তো আমি পরিষ্কার করে তারপরে কাপড় চোপড় ধুয়ে তোমাদের ছাদে যেয়ে আবার ভিডিও স্টার্ট করব। একা হাতে সব করা যায় না, আবার লেট হয়ে যাবে। আর এখানে কিন্তু আবার শুকানোর জায়গাও আছে, আমি তোমাদের দেখাই একটু। এই যে এখানে ড্রাই করে আর এখানেই করে। সো এই ছিল ওয়াশিং মেশিনের কাপড় ধোয়ার এক্সপিরিয়েন্স, যেটা আমি ছাদে যে তোমাদের জানাচ্ছি। কাপড় ধোয়া কিন্তু অলমোস্ট শেষ, এখানে ড্রাই করতেছি। তো ড্রাই করার সময় একটা জিনিস লক্ষ্য করতেছেন হয়তো, এই যেটা ঘুরতেছে, এটা ফুল পাওয়ার দিয়েছি, অটোমেটিক সুইচ ঘুরে এই যে একবারে শেষ প্রান্তে চলে আসছে। তো এটা যখন শেষ প্রান্তে চলে আসবে তখনই একবার অফ হয়ে যাবে অটোমেটিক। আমার ড্রাই কমপ্লিট, দেন এটাকে আমি একটু, যেহেতু বাইরে রোদও আছে, একটু রোদ শুকাবো। তো দেখি কতটা পরিমাণ ড্রাই হয়েছে, আপনারাও দেখেন। এই যে এখন অফ হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন, এই যে অফ হয়ে গেছে।
অলরেডি কিন্তু এটা অফ হয়ে গেল। তো এখন দেখি কতটা ড্রাই হয়েছে। কিছু কাপড় আগে ড্রাই করছে এইখানে, তো বাকিটা এখানে আছে। এই যেটা এখন ড্রাই হয়ে যাবে, মানে ড্রাই হয়ে গেছে, এখন জাস্ট খালি আপনার অফ হওয়ার পালা। গাইস কি পরিমাণ ড্রাই হয়েছে দেখতেই পারতেছো, এখানে লাগতেছে শুকায় গেছে, এই যেগুলো ভিজা লাগতেছে আর এখানে শুকায় গেছে লাগতেছে। তো বুঝতেই পারতেছো ড্রাই কতটা পরিমাণ হয়েছে। এই একটা পেন, মানে ওয়াশিং মেশিন বা ডিজিটাল মেশিন মানুষের কতটা সুবিধা করে দিচ্ছে। তো আমি এখন গোসল করব, দেন গোসল করে দেন আবার তোমাদের মাঝে আসতেছি। তো গোসল শেষ, চলে আসলাম, ফ্রেশ ট্রেশ হলাম, এখন যাব ছাদে। ছাদে যে এখন কাপড় চাপড় রোদ দিব। তো ছাদটা একটু তোমাদের দেখাই, সাথে থাকো, মিস করবে না। তো গাইস এই ছাদে চলে আসছি, প্রচুর রোদ, যেটা বলার মতো না, এত রোদ আমি মানে তাকাইতে পারতেছি না, আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছে। দেওয়াল আমার বুক পর্যন্ত, মানে মাথা পর্যন্ত উঁচা, প্রায় 6 ফিট দেওয়াল, যার কারণে রাস্তাঘাট দেখা যাবে না। তো প্রচুর বাতাস, কাপড় ওরা দেখে তুমি বুঝতে পারতেছো গাইস যে কি পরিমাণ বাতাস এখানে। তো যাই হোক, এখন আমি এগুলো না করে এখন আমার যে কাজ এটা করে আমি নিচে চলে যাবো। এখানে এক মুহূর্ত দাঁড়াতে পারতেছি না, মানে এত বাতাস আর রোদ। তাও এখন রোদ অত গায়ে লাগতেছে না, কিন্তু রোদের আলোতে তাকাতে পারতেছি না। আর দ্বিতীয়ত সবচেয়ে বড় কথা হলো কি, এইখানে বাতাস প্রচুর পড়ছে, বাতাসের সুস্ব আওয়াজ হয়তো তোমরা শুনতে পারতেছো। তো এই যে আমি কাপড়গুলো এই রশিটায় বাঁধবো, মানে মেলবো, দেন আমি এখান থেকে চলে যাব। তো আমি কাজ শেষ করে তোমাদের দেখাচ্ছি। যে পরিমাণ রোদ থাকে, দেখছো এখান থেকে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে, গেঞ্জিটা পড়ে গেছে আমি রোদ দেওয়ার পরেও। যাই হোক, এভাবেই শুকায় যাবে, কারণ প্রচুর পরিমাণ এখানে রোদ, আমি যেটুকু দেখতেছি, আর বাতাস, বেশিক্ষণ লাগবে না শুকাইতে। তাও আমি মানে রিক্সে আছি, বাতাসে নাকি উড়ে যায়। যাই হোক, এখন চলে যাব, প্রায় 3টা বা 4টার দিকে আবার চলে আসবো। রুমে অবশেষে গাইস চলে আসলাম, তো এখন একটু রেস্ট নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানাবে। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও আনবো। আর অনেকদিন ধরেই আমি আমার ইনফরমেশনমূলক যে ভিডিওগুলো আসছিল এই চ্যানেলে তোমরা শুরুতে দেখতে পারছো, ওগুলো দিচ্ছি না। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ওই টাইপের কোনো ভিডিও দিব নেক্সটে। তো নতুন কোনো নিয়ম বা নতুন কোনো, যেহেতু সত্যি আসছি, এরপর কি কি করতে হয় সব সম্বন্ধেই নেক্সট ভিডিও আসবে নেক্সট টাইম। তো ফলো করে রাখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যেন নেক্সট ভিডিওগুলো দেখতে পারো। আল্লাহ হাফেজ, বাই বাই।